আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আলোচনা করব কেমন ছাগল দিয়ে খামার শুরু করলে লাভবান হওয়া যায়। অনেক ভাই কিন্তু খামার শুরু করার আগেই বন্ধ হয়ে যায়, কারণ তাদের সঠিক পরিকল্পনায় ভুল থাকে। তো আমি আপনাদেরকে একটা সঠিক বুদ্ধি দিই, আপনারা কিভাবে আপনার খামারটি শুরু করবেন। তো আজকে যেহেতু প্রতিবেদনটির মূল উদ্দেশ্যই আপনি কোন জাতের ছাগল এবং কেমন ছাগল দিয়ে খামার শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন, এসব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা। তো আপনি খামার শুরু করার আগে আপনাকে অবশ্যই সঠিক একটি পরিকল্পনা করতে হবে যে আপনি কিভাবে খামারটি শুরু করবেন এবং কিভাবে এখানে টিকে থাকবেন। তো আপনার খামার শুরু করার আগে আপনাকে সর্বপ্রথম একটি কাজ করতে হবে। আপনি যদি সফল খামারি হতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি কাজ করতে হবে, সেটা হলো আপনি ছাগল ক্রয় করার আগে প্রায় 20 থেকে 1 মাস আগে আপনাকে ঘাসের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ ঘাস লাগাতে হবে। আপনি স্মার্ট নেপিয়ার ঘাসটি লাগাবেন। স্মার্ট নেপিয়ার ঘাস কিন্তু ছাগলের খুব প্রিয় খাবার। যারা ঘাস লাগাতে চান তারা অবশ্যই যারা ঘাস লাগাবেন না। যারা ঘাসে অনেকটাই কাটার মতো থাকে গাছের পাতাগুলো, এই ঘাসগুলো ছাগল খেতে অসুবিধা হয়, তাই ভালোভাবে খায় না। তো আপনারা যারা খামার করতে চান তারা অবশ্যই ছাগল ক্রয় করার আগে আপনারা ঘাস জমিতে লাগিয়ে নিন। তা 1, 2, আপনার ছাগল অবশ্যই হাট বাজার থেকে ক্রয় করবেন না। আপনার বাড়ি থেকে 1টা 2টা করে দেখে শুনে ক্রয় করুন। আর অবশ্যই দেশিগুলোই আপনারা ক্রয় করুন। অবশ্যই দেশি ছাগলগুলো ক্রয় করবেন, কারণ আপনি নতুন খামার শুরু করতে চাচ্ছেন। তাই আপনি প্রথমে আগে দেশি ছাগলগুলো ক্রয় করুন। এইগুলা পর্যায়ক্রমে ক্রস ব্রিড করে করে আপনি উন্নত জাতে নিয়ে যেতে পারবেন। তো দেশি ছাগলগুলোর রোগ ব্যাধি অনেকটাই কম হয়। তাই আপনি প্রথমে ঘাসের ব্যবস্থা করবেন। দ্বিতীয়ত বাড়ি থেকে আপনি ছাগল ক্রয় করবেন এবং আপনি থাকার জায়গাটা একটু মাটি থেকে উপরে করবেন। 2 থেকে 2.5 ফিট উপরে যদি আপনি থাকার জায়গা করতে পারেন আপনার ছাগলে কিন্তু রোগ ব্যাধি অনেকটাই কম হবে। তারপর আপনাকে কি করতে হবে, আপনি বাড়ি থেকে ছাগল ক্রয় করবেন। অবশ্যই ছাগলগুলো এক বিন দেওয়ার পরবর্তী যে ছাগল হয় সেগুলো আপনারা ক্রয় করবেন। এক বিন দেওয়ার পরে আমাদের দেশি ছাগলগুলো দ্বিতীয় বিনে গিয়ে অবশ্যই 2টা করে বাচ্চা দেয়। তাই আপনারা যদি এক বিন দেওয়া ছাগল ক্রয় করতে পারেন বাড়ি থেকে দেখে শুনে, তাহলে কিন্তু আপনারা অনেকটা লাভবান হয়ে যাবেন। খামার শুরু করার আগে আপনারা একটা লাভের অংশ দেখতে পারবেন, মুখ দেখতে পারবেন। আপনারা যেহেতু দ্বিতীয় বিলে ছাগল ক্রয় করেন তাহলে আপনাদের খামারে কিন্তু অল্প টাইমের মধ্যে হয়তো ছাগলগুলো দেখা যাবে, কিছু ছাগল 1 মাস 2 মাসের প্রেগনেন্ট থাকবে কিছু। এইগুলা কিন্তু আপনারা খুবই অল্প সময়ে 2টা করে বাচ্চা পেয়ে যাবেন। এই বাচ্চাগুলো আপনারা 6 মাস পরে সেল করতে পারবেন। তো খামার শুরু করলে অবশ্যই সঠিক পরিকল্পনা নিয়ে খামারটি শুরু করা উচিত। তাছাড়া কিন্তু আপনারা দেখছেন অনেক খামারই বন্ধ হয়ে যায়, কারণ তাদের সঠিক পরিকল্পনার অভাব থাকে। তারা কিভাবে শুরু করবে কোনো পূর্ব অভিজ্ঞতা ব্যক্তিদের সাথে আলোচনা না করে হুট করে ছাগল খামার শুরু করে দেয়। বাজারে গিয়ে হাটে গিয়ে একসঙ্গে 10-12টা ছাগল হয়তো একদিনে তার টাকা অনুসারে ক্রয় করে নিয়ে চলে আসার পরে দেখা যায় অনেক ছাগলেই অসুস্থ হয়ে যায়। তো আপনাদের অবশ্যই বলবো, ভাই যারা নতুন শুরু করতে চান, নতুন উদ্যোক্তা হতে চান, তারা অবশ্যই বাড়ি থেকে ছাগলগুলো সংগ্রহ করবেন। বাড়ি থেকে আপনি যদি ছাগল সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আপনি কোনো রোগ ব্যাধির সম্মুখীন হতে হবে না, কোনো বাধাগ্রস্ত হতে হবে না। অবশ্যই আপনি বাড়ি থেকে ভালো ছাগলগুলোই ক্রয় করতে পারবেন। তো আজকে এই প্রতিবেদনটি এখানে শেষ করলাম। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ। এবং আজকের এই প্রতিবেদনটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক দিয়ে দিবেন। আর আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে আজকের ভিডিওটি কেমন হলো। আসসালামু আলাইকুম।